বুয়েট 24-25 সালে আসা পরিমাণগত রসায়নের এই প্রশ্নটা আপাত দৃষ্টিতে দেখে একটু কঠিন মনে হলেও কনসেপ্ট জানলে পানির মতো সহজ। আসো আমরা কনসেপ্ট ওয়াইজ করে ফেলি। কি বলছে? 50 ml 0.3 মোলার NaOH দ্রবণে V2 ml 0.4 মোলার BaOH2 যোগ করলে OH আয়নের ঘনমাত্রা 0.5 মোলার হয়। BaOH2 দ্রবণে V2 এর মান কত? তাহলে একটু চিত্র দেখো, এই একটা পাত্র, এই একটা পাত্র। এই পাত্রে মনে করো 50 ml 0.3 মোলার NaOH দ্রবণ আছে, আর এই পাত্রে আছে হচ্ছে গিয়ে তোমার V2 ml ধরি। আচ্ছা, V2 ml, যে ml ধরে নেয়, V2 ml দেওয়া আছে, আর 0.4 মোলার BaOH2 দ্রবণ। এই দুটো পাত্রকে যদি মিশাও তুমি, সেই মিশ্রণের OH আয়নের ঘনমাত্রা 0.5 মোলার দেওয়া আছে। এখন এই তৃতীয় পাত্রে এই দুটো দ্রবণ একসাথে মিশাইছো, তখন কিন্তু ঘনমাত্রা বের করার জন্য সহজ সূত্র কি দেখো তো, ঘনমাত্রা S অফ OH মাইনাস, OH মাইনাসের ঘনমাত্রা, এখানে মোল অফ OH মাইনাস বাই ভি টোটাল হবে। কেন ভি টোটাল হবে? টোটাল আয়তন যখন দিছো, এইখান থেকে আসা OH এর মোল কতটুকু আর এই পাত্র থেকে আসা OH এর মোল কতটুকু, সেই দুটো মোল এখানে নিয়ে টোটাল আয়তন দিয়ে ভাগ দিলেই তো এই পাত্রে OH মাইনাস আয়নের ঘনমাত্রা পেয়ে যায় আমরা, সহজ জিনিস। এবার আসো, মোল নির্ণয় সূত্র কি? S ইন্টু ভি না? আচ্ছা দেখো, এইখান থেকে NaOH তো এক অনুপাতেই ভাঙে, তাই না? NaOH ভাঙে কি করে? Na প্লাস প্লাস OH মাইনাস হিসেবে। তাহলে এর যে মোল, সেই মোলটাই তো এখানে থাকবে। আচ্ছা খেয়াল করো, এই পাত্রে BaOH2 ভাঙে কি করে? Ba2 প্লাস প্লাস 2OH মাইনাস, অর্থাৎ এর যে মোল, সেই মোলটাকে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ SVর সাথে এখানে তুল্য সংখ্যা মানে 2 গুণ করতে হবে বাই টোটাল আয়তন। টোটাল আয়তন V1 প্লাস V2 দিতে হবে, সহজ জিনিস। এইখানে S এর মান কত? S এর মান হচ্ছে গিয়ে 0.3 ইন্টু ভি এর মান কত? 50। এই সবাই ভয় পাওয়া শুরু করছে, হাই হাই স্যার লিটারে করলেন না, কারণ নিচেও আমি মিলিলিটার দিয়ে ভাগ দেবো, উপর মিলিলিটার নিচে মিলিলিটার, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইখানে এস এর মান কত? এখানে এস এর মান হচ্ছে 0.4, ভি এর মান তুমি জানো না, V2 এর মান জানো না, কিন্তু সমস্যা হচ্ছে এস ভি গুণ করলে তো মোল হয়, কিন্তু এর যে মোল OH আছে তার 2 মোল, এর কন্ট্রিবিউশন এই পাত্রে OH এর 2 মোল, তাহলে এর মোলে 2 দিয়ে গুণ করলে এই পাত্রে থাকা OH এর মোল পাওয়া যাবে, তাই এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে V1 এর মান তুমি জানো 50, আর V2 এর মান তুমি জানো না, আর এইখানে এস এর মান জানো তুমি 0.5 মোলার। এই যে বলা আছে টোটাল OH মাইনাসের ঘনমাত্রা 0.5 মোলার। এটা আসলে আমরা সলভ করি, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে কত হয়? 0.5 ইন্টু 50 অর্ধেক হয়ে যাবে 25, প্লাস 0.5 এর সাথে V2 গুণ করো, 0.5 V2 ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ করো, দেখো 15 হবে। আচ্ছা, আর 0.4 ইন্টু 2 0.8 ইন্টু V2, তাহলে 0.8 V2। আচ্ছা, এবার এইটাকে এই পাশে নিয়ে আসো, 0.5 V2 হচ্ছে, এবার লিখি 0.8 V2 মাইনাস 0.5 V2 ইকুয়াল টু তোমার হচ্ছে 25 মাইনাস 15। তাহলে এখানে কত থাকতেছে? 0.3 V2 ইকুয়াল টু 10। আচ্ছা, অতএব V ইকুয়াল টু কত? V2 ইকুয়াল টু কত? 10 ভাগ 0.3, মানে আসে হচ্ছে 33.33 ml। এই যে আমাদের মিলছে, ঠিক আছে। আচ্ছা, সহজ জিনিস, মোল বাই টোটাল আয়তন। এই পাত্রে OH কত মোল দেয়, এই পাত্র থেকে OH কত মোল দেয়, যেহেতু এটা 2 আছে, 2 গুণ করে দিয়ে টোটাল মোল বের করতে হবে, সেই টোটাল মোল যোগ করতে হবে বাই টোটাল আয়তন দিয়ে ভাগ করতে হবে, ঘনমাত্রা দেওয়া আছে, V2 এর মান সহজে বের হয়ে যাবে।